অনেক দিন ধরে কোথাও যাওয়া হয়নি, মনের মতো কোনো জায়গা পাচ্ছেন না, চলে যান না সুবর্ণগ্রাম। মনোমুগ্ধকর একটা পরিবেশ। আজকে আমি আপনাদের এটাই জানিয়ে দেব যে সুবর্ণগ্রাম যেতে কত টাকা খরচ হয়, ওর মধ্যে কি কি রাইড থাকতে পারে আর আপনারা কেমন উপভোগ করতে পারেন। তো সুবর্ণনগর যারা ঢাকার মধ্যে থেকে যাবেন স্টাফ কোয়ার্টার হয়ে যেতে পারেন, খুব বেশি টাকা লাগে না। আর যারা নারায়ণগঞ্জের আশেপাশে থাকেন তারা অবশ্যই গাউসিয়া মার্কেট, স্টপ কোয়ার্টার দিয়েও গাউসিয়া মার্কেট যাওয়া যায় যারা ঢাকার মধ্যে থাকেন আর কি। যাই হোক, তো ওখান থেকে গাউসিয়াতে নামার পরে আপনি ওখান থেকে খুব বেশি না, মাত্র 10 টাকা ভাড়া নেবে। তো 10 টাকা ভাড়া নিয়ে চলে যাবেন অটোতে করে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 300 টাকা। একটা রাইড পাবেন, এখান থেকে উঠতে হবে। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু অস্থির একটা পরিবেশ। যাই হোক, এখান থেকে উঠতে হবে। উঠে এটা অনেকটা উঁচু, বিল্ডিং দিয়ে উঠে আপনি নিচের দিকে যাবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো পথটা আমি দেখাই দিচ্ছি এই জন্য আপনাদের সুবিধার্থে। ডানের দিকে গেলে বাইরে যাবেন, আমি এখানে দেখাই দেব যে ডানে দেখেন ইস্ট লেখা, এটা হচ্ছে বাইরে, আর এটা হচ্ছে ভেতরের প্রবেশপথ। এরা প্রবেশ পথেও অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর করছে, আর বাচ্চাদের জন্য তো অনেক 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 ভালো লাগার একটা জায়গা। আপনারা যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে চান, আমি সাজেস্ট করব আপনারা সুবর্ণগ্রাম একবার হলেও ঘুরে আসুন। এখানে আপনাদের খুব বেশি কষ্ট হবে না এবং খুব বেশি জার্নি করতে হবে না, কারণ ঢাকার মধ্যে অনেক জ্যাম থাকে, বাচ্চারা খুব হাঁপিয়ে যায় বা বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে যায়, সেক্ষেত্রে এখানে সেরকম কোনো কিছু নেই। আর অনেক বড় সেহেতু বাচ্চারা ঘুরে অনেক মজা পাবে, আপনিও ছেড়ে দিয়ে কাজ করতে পারবেন। আর এটার পাশাপাশি আপনারা বাচ্চাদেরকে বিভিন্ন রকম রাইডে চড়াইতে পারবেন এবং ঘুরাইতে পারবেন। এই যে আমার বাচ্চাটা এসে দেখেন কি সুন্দর এই ঘরটাতে উঠে খেলতে যাচ্ছে। এই ধরনের অনেকগুলো ছোট ছোট হাউস আছে এবং বিভিন্ন রকম রাইড আছে, যেটা আপনারা উপভোগ করতে পারবেন। খুব আনন্দঘন একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনি ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন। শুক্র শনি হয়তো বা একটু বেশি চাপ থাকে, এটা ছাড়া মোটামুটি খুব একটা চাপ নেই। তো এই ক্ষেত্রে আপনি খুব সহজেই নিরিবিলি পরিবেশে ঘুরে যেতে পারেন। এটা ছাড়া আপনারাই আরও ওখানে পাচ্ছেন যেগুলো রাইডগুলো আছে, সেগুলো আমি অবশ্যই জানাবো। আমি যেদিন গেছিলাম সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছেন পানি, তবুও হতাশ হই নাই, কারণ হতাশ হবার মতো কোনো জায়গাই নাই। সব জায়গা থেকেই অনেক মাশাআল্লাহ অনেক ভালো এবং সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগছে। আপনারা এখানে ট্রেনের জার্নি উপভোগ করতে পারবেন। ওই যে বিভিন্ন রকম গাড়ি, যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলোতে আপনারা যেতে পারবেন। এই গাড়িগুলোর মূল্য খুব অল্প নেবে, টাকা অল্প নিলেও পুরো আপনাকে ঘুরিয়ে দেখাবে। এখানে সর্বোচ্চ রাইডের দাম 150, 100, 150, 120 এরকম, মানে 150-র উপরে কোনো রাইড নাই আর কি। আর সর্বনিম্ন 50 টাকা। তো আর আশেপাশে অনেক কাজ হচ্ছে, অনেক 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 কাজ হচ্ছে। এখানে হয়তো বা 40% কাজ হয়েছে, বাকি কাজ হয় নাই। আর বৃষ্টির দিনে তো একটু পানি পানি পরিবেশ। যাই হোক, তো 40% কাজেই যেহেতু মাশাআল্লাহ এত সুন্দর, তাহলে বুঝেন যখন কাজটা পুরো হয়ে যাবে কতটা সুন্দর হবে। তো এইখানে আপনারা পিকনিকের মতো উপভোগ করতে পারবেন, বাট বাইরের খাবার অ্যালাউ নাই। এটা আমাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে বাসা থেকে খাবারটা নিয়ে গেলে অনেক ভালো হয়, আপনাকে বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ করবে না। যাই হোক, আমি একটা বোকা, আমি এটা ভাবছিলাম আর কি, কারণ আমি বাইরের খাবারটা খুব একটা উপভোগ করতে পারি না। যাই হোক, তো বাচ্চাদের বিভিন্ন রকম খেলার সামগ্রী আছে এবং স্পেস আছে। আমি অনেক অনেক ভালো লেগেছে, কারণ বাচ্চাদের জন্য, যেহেতু আমরা গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, তাই বাচ্চা একটু এমন খেলতে একটু কষ্ট হয়েছে আর কি। বাট শুকনা মানে রৌদ্রোজ্জ্বল কোনো একটা দিনে যদি আসেন, তো আপনি নিঃসন্দেহে উপভোগ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটা ছাড়া আপনারা এখানে যেটা যেটা পাবেন সব কিছুই আমি রেখে দেওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি জানিয়ে দেব। এছাড়া বাচ্চাদের বিভিন্ন রকম, বাচ্চাদের না শুধু বড়দেরও বিভিন্ন রকম রাইড আছে যেগুলো বড়রা চড়তে পারে। এই সব জায়গাগুলো বৃষ্টির জন্য আর ওঠা হয় নাই আর কি। তো আমরা ফার্স্টে ভাবছিলাম হয়তো আশেপাশের এটুকু, কিন্তু এটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়। আপনি এই পাশে গেলে ও পাশে পাবেন না খুঁজে, রাস্তা এমন। তো আমি মোটামুটি সব কিছুই
রাখার চেষ্টা করছি, মানে আমি বোঝানোর চেষ্টা করছি এবং আমি সবটাই রেখে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা দেখতে থাকুন। সবটা চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার। রাস্তা অনেক 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 অনেক, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই জন্য যাতে আমি পুরোটা কাভার করতে পারি, আশেপাশের পরিবেশটা সুন্দর দেখাইতে পারি। এই যে এই কাজগুলো চলছে এখন, চলমান এখানে কাজ হচ্ছে, চলমান কিছু কাজ চলছে, এগুলো হয়তো হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে। এই পুকুরটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। স্পিড বোটেও আমরা ঘুরছি, আপনারাও ঘুরতে পারেন। 100 টাকা করে, একটা করে, মানে একজন ব্যক্তির জন্য 100 টাকা আর কি, আমি এটাও বলে দিচ্ছি। আর এটা রাউন্ড দিয়ে ঘুরে নিয়ে আসবে, আপনাদের বেস্ট অভিজ্ঞতা হবে যদি, আমার মনে হয় কখনো গেলে বেস্ট একটা অভিজ্ঞতা। আর এই যে আমার পানি অনেক ভালো লাগে, এই সাইডটা আপনারা আসতে পারেন, পাশে ওয়াটারল্যান্ড আছে, আপনারা সুইমিং আছে, আপনারা ওখানে সুইমিং করতে পারেন। যার আমি যেহেতু বৃষ্টির মধ্যে গিয়েছিলাম এই জন্য আর সুইমিং করি নাই আর কি। যাই হোক, আপনারা গিয়ে উপভোগ করতে পারেন। অনেক অনেক প্লেস আছে যেখানে ছবি ওঠানো যায় আর কি, ছবি ওঠানোর, ছবি কর্নার যেটাকে আমরা বলি, এরকম অনেক জায়গা আছে, আপনারা সেই জায়গায় ঘুরে আসতে পারেন। সুবর্ণনগর যাওয়ার পরে পপকর্ন খাবো না তা কখনো হয়, তো ওখানে পপকর্ন পাওয়া যায়, 40 টাকা করে পপকর্ন আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ, মানে সর্বনিম্ন 40 টাকা নিতে পারবেন পপকর্ন। এই পপকর্ন, এখানে আইসক্রিম থেকে শুরু করে অনেক রকম দোকান আছে, রেস্টুরেন্ট আছে এবং পাশাপাশি আছে আপনার রিসর্ট। এখানে বিষয় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে অনেক রিসর্ট আছে, অনেক রিসর্ট থাকার জন্য অনেক রিসর্ট আছে। ওই পাশটাতে সাফারি আছে, সাফারি অনেক সুন্দর, যারা বাচ্চারা যারা আছে ঘোড়ায় চড়তে পছন্দ করে বা উট পাখি বিভিন্ন রকম জন্তু জানোয়ার দেখতে পছন্দ করে, তারা ওইটা দেখতে পারে। সাফারিতে খুব সুন্দর একটা বিনোদন পাবে আপনার বাচ্চারা, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এই পাশটায় সাফারি, উট পাখি থেকে শুরু করে অনেক পাখির মেলা, অনেক সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর সুন্দর বা মানে বাফেলো টাইপের যে জন্তু জানোয়ারগুলো আছে সেগুলো এখানে আছে। মানে চেষ্টা করতে চিড়িয়াখানার কিছুটা ফিলিংস, আই মিন ফরেস্টের কিছুটা ফিলিংস এখানে দেওয়া আছে। তো এই তো, আর এই পাশটা দিয়ে আমি যাচ্ছিলাম, আমি ফার্স্টে ভাবছিলাম ওখানে হয়তো শেষ, এই পাশটা দিয়ে আপনারা যাবেন, আকাশ অনেক মেঘলা। যাই হোক, এই পাশটা দিয়ে আপনারা গেলে পাবেন হচ্ছে রাইডের আরেকটা জায়গা, মানে এটা এত বড় আপনি কাভার করে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে এই জায়গাটা পার হয়ে গেলে আপনি আরেক রাইড পাবেন এবং ছবি কর্নার পাবেন। তো এখান থেকে অনেক ফটোশ্যুট করার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং অনেক সুন্দর সুন্দর রাইড আছে। এই যে এই জায়গাগুলো কিন্তু ফটোশ্যুটের জায়গা, এই জায়গাগুলো ফটোশ্যুটের জায়গা। এখানে আপনারা বড়রা রাইড করতে পারবেন, এটা 12 বছরের কম বাচ্চাদের দেয় না, এটা বাচ্চাদের জন্য না, বাট আপনারা করতে পারবেন। আপনারা যারা বড় এগুলো পছন্দ করেন, এই রাইডগুলো তারা করতে পারেন নির্দ্বিধায়। এরপরে এটা আছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য এটাও আছে, এগুলো 50 টাকা করে, ওই রাইডগুলো 100 টাকা করে। এই তো, রাইডের দামও খুব একটা বেশি না, পারফেক্ট আছে। তারপরে এই যে এগুলো বাচ্চাদের জন্য খেলার জায়গা, আমি তো আগেই বলছি মোস্ট অফলি বাচ্চাদের জন্যই মানে তৈরি পার্কটা, তবে বড়রাও রিল্যাক্স করার জন্য জায়গা আছে, মানে বাচ্চাদের জন্য এই ঘরগুলো বাচ্চারা অনেক পছন্দ করে আর কি, তাই সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এই ঘরগুলো দেওয়া ভালো লাগছে আমাদের অনেক। এখানে বাচ্চারা অনেক খেলতে পারবে, ঘুরতে পারবে, ফিরতে পারবে, আপনারা নির্দ্বিধায় বাচ্চাদের নিয়ে খেলতে পারবেন, চলতে পারবেন। যদি ঘুরে আসতে যান তো অবশ্যই সুবর্ণগ্রাম ঘুরে আসতে পারেন। সুবর্ণগ্রাম ঘুরে অবশ্যই আপনারা হতাশ হবেন না। আমাদের মতো যারা অনেক ঘুরতে পছন্দ করেন, ট্রাভেল ব্লগার যারা, তারা অবশ্যই সুবর্ণগ্রাম ঘুরবেন, ভালো লাগবে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখে আসতে পারেন, বাচ্চাদের অনেক উপভোগ করাইতে পারেন, অনেক কিছু নতুনত্ব দেখাইতে পারেন, কারণ বাচ্চারা অনেক পার্কে আছে, হয় কি বাচ্চারা নিয়ে গেলে অনেক গ্যাঞ্জামের মধ্যে, অনেক মানুষের ভিড়ে বাচ্চারা ঠিকমতো খেলতে পারে না, ঘুরতে পারে না, ফিরতে পারে না। তো সেক্ষেত্রে এই পার্কটা আমার মনে হয় যে সেসব বাচ্চাদের জন্য অনেক ভালো লাগার হবে আর কি। জাস্ট আমার নিজের ওপিনিয়ন, আপনারা গিয়ে দেখতে পারেন।
আর উপভোগ করে আসতে পারেন। এছাড়া আপনারা এই রাইডটা চড়তে পারেন। এই রাইডটা অসম্ভব ভয়ানক একটা রাইড, তবুও মানে চড়তে পারেন। যারা অনেক অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করেন তাদের জন্য এটা তো অবশ্যই মাস্ট, একটাবার আপনাদেরই দেখা উচিত। তো ওখানে 50 টাকা করে নেবে আপনার, 50 টাকা 100 টাকা করে নেবে। দেখতে পারেন এই পাশটাতে আছে বাচ্চাদের খেলার জায়গা। এর মধ্যে বাচ্চারা খেলতে পারবে 10 মিনিট, আনলিমিটেড, 50 টাকা। ওরা আনলিমিটেড খেলবে এখানে, 50 টাকা। আপনার 12 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা কাচ্চা খেলতে পারবে না, তবে 12 বছরের নিচে যারা আছে তারা অবশ্যই খেলতে পারবে এবং 10 মিনিট আনলিমিটেড খেলতে পারবে। আচ্ছা, এরপরে আপনারা বাচ্চাদের নিয়ে বিভিন্ন রাইড অ্যাডভেঞ্চার করতে পারেন। এর মধ্যে একটা মজার রাইড আছে যেটা হচ্ছে ট্রেন ভ্রমণ। আসলে ট্রেনে চড়তে কার না ভালো লাগে, সেক্ষেত্রে হয় যদি একটা ভৌতিক ট্রেন রাইড তাহলে কেমন হয়। তো এটা হচ্ছে ঠিক সেই রকম ভৌতিক একটা ট্রেন রাইড। এখানে আপনি যে ট্রেনের একটা বেস্ট ফিলিংস পাবেন এবং মাস্ট বি ভৌতিক যে রুমটার মধ্যে যাবেন একটু হলেও ভয় পাবেন। মানে আমি তো পেয়েছি আর কি, সেক্ষেত্রে আপনারা পাবেন কিনা জানি না, তবে আমি পেয়েছি। এখান থেকে আপনার ট্রেন ভ্রমণটা আসলে অনেক মজাদার এবং অনেক মজার। আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি এই রাইডটা চড়ে আমার অনেক ভালো লাগছে। আমি হয়তো বা একটু ভীতু, তাই হয়তো ভয় পাইছি। আর যারা যারা অ্যাডভেঞ্চার নিতে অনেক মজা পায় তাদের হয়তো একটু ভয় টয় লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একটু কঙ্কাল, একটু ভয়ানক কিছু দিয়ে এটা রাইডটা সাজানো এবং জঙ্গলে ঘেরা একটা পথ, একটা অন্যরকম ফিলিংস দেবে নিশ্চয়ই আপনাদের। তো পরিশেষে এটাই বলা হচ্ছে যে আপনারা সুবর্ণগ্রাম ঘুরতে পারেন এবং সুবর্ণগ্রামে ঘুরে মজার অ্যাডভেঞ্চার এবং মজার সব কিছু দেখতে পারেন এবং বাচ্চাকেও একটা অন্যরকম ফিলিংস দিতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য আমার ভিডিও বানানো। আমি চাইবো যে আপনারা সবাই আমার পাশে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। জিজ্ঞেস করছিলাম, আমরা ঢুকি না, জিজ্ঞেস করছি।